বা দুটো নদী একসাথে বইছে। একদিকে এসআইআর 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 নিয়ে মিথ্যাচার মিথ্যাচার মিথ্যাচার, সে মিথ্যাচার ধরা পড়ে যাচ্ছে। তার উপরে মাথায় বাজ পড়ে এলো ওয়াকফ নিয়ে মিথ্যাচার, সেটাও ধরা পড়ে গেল। বাংলার সংখ্যালঘুদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইমেজ দেওয়ার চেষ্টা করেছিলেন যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। বাংলার সংখ্যালঘু মানুষজন, তাদের মধ্যে থেকে অনেক প্রান্তিক মানুষ রয়েছেন, তাদের খেপিয়ে দেওয়ার চেষ্টা হলো প্রথমে যে বাংলার সংখ্যালঘুদের নাম নাকি বাদ চলে যাবে। কেন ভাই, 2002-তে কি বাংলার সংখ্যালঘুদের নাম ছিল না? 2002-তে যদি নাম থাকে 2025-এ কেন নাম থাকবে না? আর আমি দায়িত্ব নিয়ে বলছি, মুর্শিদাবাদে এরকম অনেক সংখ্যালঘু ভাই বোনকে আমি চিনি যারা আমাকে বলেছে মহিউকদা তুমি এসো সিরাজউদ্দৌলার কাগজ দেখাবো। আরে সিরাজউদ্দৌলা কেন, হয়তো আকবরের সময়ের কাগজ হয়তো অনেকের বাড়িতে থাকতে পারে। এই ভারতে আছে যারা যারা ভারত তাকে না পাক বলেনি, যারা এই ভারতে থেকে গেছিল, আমরা অন্য কোথাও যাবো না, আমরা এই দেশেতেই থাকবো বলে যারা লক্ষ্যে পেয়েছিল, কাগজ আমরা দেখাবো না এই ব্যানার তৈরি করে বিভিন্ন জায়গায় লক্ষ্যে পেয়েছিল, মুর্শিদাবাদের লক্ষ্যে পেয়েছিল। মুর্শিদাবাদের মানুষ তো আজকে জিজ্ঞেস করছেন এই ওয়াকফটা রাজ্য সরকার যে মেনে নিল, হরগোবিন্দ দাস কেন মারা গেল? তাহলে মুর্শিদাবাদের শান্তিটাকে নষ্ট করলো, আমাদের মনে আঘাতকে দিল। হরগোবিন্দ চন্দন দাসের কি এমন দোষ ছিল? গোটা মুর্শিদাবাদ মালদা থেকে আগুন জ্বালালো, নিজ ভূমে পরবাসী হয়ে রিফিউজি ক্যাম্পে কারা গেল, কেন গেল? ওয়াকফ নিয়ে এখন ব্রেকিং নিউজটা জানেন, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তৃণমূল কি বোঝাচ্ছে আমি জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেস তারা যদি নিজেরাও ভাবে যে রাজ্য সরকার তাদের কথায় চলছে, আদপে নয়, রাজ্য সরকারের আমলারা চলছে ভারত রাষ্ট্রের কথা, এবং তারা জানে যদি ভারতের কোনো আইন পশ্চিমবঙ্গে না মানা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা না থেকে রাষ্ট্রপতি শাসন জারি হবে। কারণ কালকে মোহাম্মদ ইউনূস এসে বলে দেবে এই তুমি আমার আইন মানবে, কারণ তুমি তো ভারতের আইন মানো না।